নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন সকালবেলা চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে এলে এমনিই মনটা খুব ভালো হয়ে যায়। দেখো, এখন সকালবেলা গোপালকে স্নান করিয়ে একটা সুতির জামা পরিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে ওকে রোজ এখন এই সুতির জামাগুলোই পরানো হচ্ছে। এদিকে মেয়ে স্কুলে যাবে, তার জন্য মেয়ে রেডি হচ্ছে। এখন বড় হয়ে গেছে, তাই সমস্ত রেডি হতে আমাকে আর সব কাজে লাগে না, নিজে নিজেই সমস্ত করে ফেলে। ও এদিকে রেডি হচ্ছে, আমি ওর এখন স্কুলের টিফিনটা বানিয়ে দেব। তাই বলছে আমাকে, মাম্মা দেরি হয়ে গেছে। আমি বললাম, না না, দেরি হয়নি, তুমি একটু ঝটপট করে করো, তাহলেই হয়ে যাবে। তাই এখন নিজে নিজে সমস্ত রেডি হয়ে নিচ্ছে। এখন হয়ে গেছে, শুধু চুলটা আমি বেঁধে দিলাম। দেখছি বসে বসে হাই তুলছে। আমি বললাম, হাই তুলছিস কেন? আমাকে বলছে ঘুম পাচ্ছে। আসলে যেহেতু দুদিন স্কুল যায়নি, শনি রবি ছিল, তারপর যখন স্কুল যায় তখন না একটু যেন মনে হয় যে আর একটু ঘুমালে ভালো হতো। তাই আমাকে বলছে আমার এখন ঘুম পাচ্ছে। রেডি হয়ে গেছে, স্কুলের গাড়িও চলে এসেছে। এখন ওকে গাড়িতে তুলে দেব, দিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব। এই যে ও গাড়িতে উঠে গেছে, ও রওনা দিয়ে দিয়েছে। ওর পরে পরেই আবার রওনা দেবে ওর পাপা। এই যে চলে এসেছি আমার সেই ছোট্ট বাগানে, যেখানটা একবার সকালবেলা না ঘুরলে আমার মনটা ভালো লাগে না। সমস্ত কুড়িগুলো এসেছে, আর দু একটা ফুল ফুটেছে। সেই ফুলগুলোকে এখন তুলে নেব, তাহলে সকালবেলা একেবারে ঠাকুরের চরণেও দিয়ে দেওয়া যাবে। আমার পুজো করা যদিও হয়ে গেছে, তবে অভিকে এখন দেব, ও দিয়ে দিতে পারবে। এই যে দেখো, জবাটা কি ভাল লাগছে না? গাছ থেকে যখন ফুল তোলা হয় তার এক অন্যরকম আনন্দ। এই যে সমস্ত বাগান ঘুরে এখন যাচ্ছি ঘরে। ঘরে এসেছি, অভিও এদিকে রেডি হয়ে গেছে, ও বেরোবে। এই যে ওর লাঞ্চও রেডি করা হয়ে গেছে। এই সমস্ত সকালবেলার কাজগুলো ঝটপট যেই হয়ে যায়, তারপরে ওরা রওনা দিয়ে দিলেই মনে হয় যেন একটু বসে নিই। তখন এই এডিট করা, মায়ের সাথে একটু গল্প করা, এই সব কাজগুলো করতে থাকি। সকাল সকাল রান্না হয়ে গেছে। আজকে রান্নার ঝামেলা একেবারেই নেই। তার কারণ আছে, অভিকে তাড়াতাড়ি করে একটু ভাত ভাজা করে দিলাম। ও ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে, ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। ওটাই ও লাঞ্চে নিয়ে গেল। আর আমরা খাবো পান্তা। তবে জানো তো, যেই না আমরা পান্তার নাম করেছি, তার সাথে সাথেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে বৃষ্টি হোক আর গরম লাগুক আর না লাগুক, পান্তা আজকে খাবোই। অনেক দিন থেকে শখ করে রেখেছি আমি আর মা। এই যে এখানে পান্তা নিয়েও নিয়েছি, একটু তেল দিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, আলু ভাজা, কাঁচা লঙ্কা এই দিয়ে। মাও খাচ্ছে, আমিও খাচ্ছি একসাথে বসে বসে। আর এর টেস্টই আলাদা, দুর্দান্ত লাগছে। মাম্মামকে নাচের স্কুলে দিতে এখানে রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, মাম্মামও রেডি হয়ে গেছে। এখন রওনা দিচ্ছি ওকে নাচের স্কুলে দিয়ে আসতে। নাচের স্কুল থেকে চলেও এসেছে। আমি ওকে একটু ব্যানানা স্মুদি বানিয়ে দিলাম। 1 চামচ ওটস, ব্যানানা, দুধ আর তার সঙ্গে 2টো খেজুর বীজ ছাড়িয়ে মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে ওকে আমি এখন ব্যানানা স্মুদিটা বানিয়ে দিলাম। এটা ও খেয়ে এখন পড়তে বসবে। এটা খাওয়াও ভালো, আর বাচ্চাদের টেস্টও লাগে, আর হেলদি ড্রিঙ্কসও। তাই ওকে এখন বানিয়ে দেবো। আর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু ঠান্ডা হলেও আরও পছন্দটা বেশি করে। ওকে বানিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। এখন একটু চা খাবো। সন্ধেবেলা একটু চা না খেলে হবে না, তারপরে ডিনার বানাবো। এখন বসে আছি, মেয়ে পড়তে বসেছে, আমি একটু নেল পলিশ পরে নিলাম। নিজের জন্য একটু এরকম সময় থাকলে বেশ ভালোই লাগে, তাই বসে বসে একটু নেল পলিশ পরলাম। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও করার মোটিভেশনটা আরও হবে কি করে, তাই তোমরা সাবস্ক্রাইব করো। আজ আসি তাহলে।
নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে।